তৈরি করে দেখাবো কেএফসি স্টাইলে পটেটো ফ্রাই। দেখতেও খেতে একদম চিকেন ফ্রাইয়ের মতোই। যাকে বানিয়ে খাওয়াবেন কেউ টেরই পাবে না এটা যে পটেটো দিয়ে বানিয়েছেন। তো চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালীটা। আমি এখানে মাঝারি সাইজের 2টা আলু এভাবে টুকরো করে কেটে নিয়েছি। কেটে পরিষ্কার করে ধুয়ে একটা সুতি কাপড় দিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে 1 কাপ পরিমাণ ময়দা, স্বাদ মতো লবণ, কিছুটা গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ চাট মশলা বা চটমটি মশলা দিয়ে নিয়েছি। আপনারা চাইলে ম্যাগি মশলা দিয়েও করতে পারেন। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এখন অন্য একটা পাত্রে কিছুটা ময়দা ছড়িয়ে নেব। সাথে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এবার টুকরো করা আলু ব্যাটারে খুব ভালো মতো চুবিয়ে শুকনো ময়দায় ভালোভাবে কোট করে নেব। সবগুলো আমি একইভাবে কোট করে নিচ্ছি। এবার একটা প্যানে বেশ কিছুটা তেল গরম করে নিলাম। এখন সেই কোট করে রাখা আলুগুলো দিয়ে নিলাম। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। এখন এক পাশ হয়ে আসলে উল্টে নেব। প্রায় 7-8 মিনিটের মতো ভেজে নিতে হবে। এভাবে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। যখন পটেটোগুলো ভাজা হয়ে যাবে তখন একটা ছাঁকনি নিয়ে পটেটোগুলো তুলে নেব, তুলে তেল ঝরিয়ে নেব। এখন বাকি পটেটো কোট করাগুলো ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে যখন কিসমি হয়ে আসবে সে পর্যায়ে তুলে নিচ্ছি। বানালে এতটাই সুস্বাদু হয় যে কেউ বুঝতেই পারবেন না এটা কি দিয়ে বানিয়েছেন। সবাই ভাবে চিকেন ফ্রাই। এতটাই মজা হয়। অবশ্যই বাসায় ট্রাই করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।